নিচে কাপড় পরা হারাম, কিন্তু অনেকের জুব্বা টাকনুর নিচে চলে যায়, এটা কি জায়েজ? জুব্বা আলাদের জন্য মাসালা ভিন্ন না ভাই। জুব্বা আলাদের জুব্বাও যদি টাকনুর নিচে চলে যাও সেটাও হারাম হবে। সেটাও কি হবে? জুব্বা আলাদের জুব্বা যদি টাকনুর নিচে যায় সেটা কি হালাল হবে? সেটা কি জায়েজ হবে? অনেক প্রবাসী ভাইরা সৌদি আরবে যায়, দুবাইতে যায়, বিভিন্ন দেশে, আরব দেশে যায়, যাওয়ার পর দেখে ইয়া লম্বা লম্বা জুব্বা আলা হুজুর, আবার মাথায় টুপিও আছে, টুপির উপর আবার একটা লম্বা রুমালও আছে, মাশাআল্লাহ। এই লোক টাকনুর নিচে পায়জামাতে পড়তেছে, জুব্বা তো পড়তেছে, আবার দেখা যায় যে আপনার 3 আঙ্গুলের একটা সিগারেটও ধরে একটা আছে না নাই? তো এগুলো দেখে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা চিন্তা করে, হায় হায় রে, কি কলিকাল আসলো, এত লম্বা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে আবার উপরে রুমাল লাগায়া সিগারেট টান দিতে, টাকনুর নিচে পাঞ্জাবি চলে গেছে। ভাইরা আমার, ওইটা সৌদি আরবের মানুষের, আরবের মানুষদের জাতীয় পোশাক, তাদের সামাজিক কালচার ওইটা। এটা দিয়ে আপনি আলেম বা তাকে হুজুর মনে করার কোন কারণ। সবচেয়ে বড় কথা হলো, এমনকি কোনো আলেমও যদি জুব্বা পরে, সেই জুব্বা যদি টাকনুর নিচে চলে যায় তো সেটা হারাম হবে, সেটা হালাল হবে। মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন্নার, টাকনুর নিচে যা গেল সেটা জাহান্নামে যাবে। অতএব সেটা জুব্বা হোক, সেটা চাদর হোক, সেটা আপনার লুঙ্গি হোক, সেটা পায়জামা হোক, সেটা প্যান্ট হোক, হারাম হবে। তবে হ্যাঁ, মোজা যদি হয়তো, মোজা তো থাকেই